হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি আবার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের এই সন্ধ্যাটা হলো দামোদর মাসের সন্ধ্যা। এখন দামোদর মাস চলছে, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পছন্দের একটি মাস, এবং এই মাসে আপনি ভগবানের কাছে যা চাইবেন, ভালো উদ্দেশ্য নিয়ে যা চাইবেন, সেটাই ভগবান আপনাকে আশীর্বাদ করবে। আর অবশ্যই আপনারা জানেন প্রদীপ দান করার যে নিয়ম, চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলে 3বার এবং পুরো অঙ্গে 7বার, এইভাবেই কিন্তু প্রদীপ দান করতে হয়। আর আপনি এই মাসের মধ্যে বাড়িতে নাম সংকীর্তন অনুষ্ঠান করুন, খুব ভালো। সবাইকে দিয়ে, যতজনাকে দিয়ে আপনি প্রদীপ দেওয়াতে পারবেন, প্রদীপ দান করাতে পারবেন, সেটাও খুব পুণ্যের। তবে নিরামিষ আমিষ যাই খান, খাওয়ার সাথে কিছু যায় আসে না। শুধু শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে ভগবানের কাছে প্রদীপ দেবেন। এই দামোদর মাসে অবশ্যই ভগবানের চরণে প্রদীপ দেবেন। পেতলের প্রদীপ যারা দেন তাদের তো আর প্রদীপ পাল্টানোর দরকার নেই, কিন্তু আমি মনে করি আমরা তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় প্রদীপ দিই। তো পেতলের প্রদীপ আমাদের বাড়িতেও আছে, কিন্তু সেটা আমি ব্যবহার করি না। আমি ঘিয়ের প্রদীপ দিই, কারণ এই মাসে ঘিয়ের প্রদীপই দিতে হয়, ঘি ছাড়া অন্য কিছু ব্যবহার করতে নেই। তো মনের ভক্তিটাই আসলে, আপনি মনের ভক্তি দিয়ে যা করবেন তাই ভালো। তবুও এটা আমার একটা স্বস্তি, আমার বিশ্বাস। আমি 60টা প্রদীপ কিনে রেখে দিয়েছি, দামোদর মাস আসার আগেই আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি আর মা দুজনা প্রদীপ দিই। আর মাটির প্রদীপই দিতে হয়, মানে বাজার থেকে যে প্রদীপ কিনতে পাওয়া যায় সেগুলো নেবেন আপনি। আর সেই প্রদীপ তো একবারই ব্যবহারযোগ্য, আর তো ব্যবহার করা যাবে না মাটির প্রদীপ। তো আমি একটা আলাদা শান্তি পাই। পেতলের প্রদীপ তো দেওয়া হয়, রোজই আমরা সন্ধ্যাবেলায় পেতলের প্রদীপ জ্বালিয়েই তো ভগবানের কাছে নিবেদন করি, কিন্তু এটা যেহেতু আমি শুধুমাত্র আমার কৃষ্ণের উদ্দেশ্যেই আমি এই দীপটা দান করি, তাই আমি মাটির প্রদীপই নিই, এবং এটা আমার ভালো লাগে। এবার আপনারা মনের ভক্তিতে যা করবেন তাই ভালো।